অবশেষে বাংলা সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দিচ্ছে নবান্ন। ৮০% স্যালারি অ্যাকাউন্ট এবং ২০% জিপিএফ অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এরিয়ার নিয়ে ধামাকা দিল নবান্ন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার এই মাসের মধ্যে নতুন পদক্ষেপ নিতে চলেছে। ইতিমধ্যে নবান্ন সূত্রে কর্মীদের বকেয়া ডিএ এর 25% মিটিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পদক্ষেপ নবান্নের। এই খবর কয়েক লক্ষ সরকারি কর্মচারী পেনশনভোগী মানুষের জন্য অত্যন্ত শান্তির খবর হলেও এত বিপুল সংখ্যক কর্মী ও পেনশনভোগীদের বকেয়া টাকার হিসাব এত অল্প সময়ে করতে রাজ্য সরকারকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। যদিও এই নিয়ে খুব শীঘ্রই নবান্ন তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলেই আশাবাদী রাজ্যের কর্মচারীরা। কিভাবে বকেয়া ডিএ মেটানো হবে? রাজ্যের সরকারি কর্মচারীদের মনে এবার একটাই প্রশ্ন, কিভাবে এই বকেয়া টাকা মেটানো হবে? আদৌ কি বেতনের সাথে মিলবে এই বকেয়া মহার্ঘ ভাতা? এই বিষয়ে ইতিমধ্যে নবান্ন সূত্রে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান কর্মরত কর্মচারীদের জন্য বকেয়া ডিএর 25%-এর মধ্যে 80% সরাসরি সরকারি কর্মীদের অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে, স্যালারি অ্যাকাউন্টে। তাহলে বাকি 20%-এর কী হবে? এই বিষয়ে জানা গেছে, এই বকেয়া ডিএর বাকি থাকা 20% কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে মূলত কর্মীদের একটা মোটা অঙ্কের টাকা আসার পাশাপাশি তাদের ভবিষ্যতও সুরক্ষিত থাকবে। তবে এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছুই জানা যায়নি, তাই সরকারি ঘোষণা হওয়া আগে পর্যন্ত নিশ্চিত করে বিষয়টা বলা যাচ্ছে না। অপরদিকে বর্তমানে যে সমস্ত কর্মচারীরা পেনশন সিস্টেমের মধ্যে রয়েছেন তাদের মধ্যে ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকা পেনশন অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। এই ক্ষেত্রে আলাদা করে কিছু টাকা হাতে পাওয়া বা পিএফ অ্যাকাউন্টে পাওয়ার মধ্যে কোনো ঝামেলা থাকছেই না।